গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি, আপনি ভিন্ন, আর সেটাই আপনার আসল শক্তি। বিশ্বকে বদলে দেওয়ার ভাবনা যাদের মনে আসে তারা কখনো সাধারণ হয় না। আপনি যেখানে একা, সেখানেই আপনার সবচেয়ে বেশি শক্তি জমে থাকে। যেখানে সবাই থেমে যায়, কুম্ভ রাশি ওইখান থেকে শুরু করে। আপনার স্বপ্নগুলো অন্যরকম, কারণ আপনি অনন্য, সবার মতো নয়। আপনি ভীষণ পরোপকারী মানুষ। ভাবনা বদলে দিন, ভাগ্য বদলে যাবে। এই মাসে সেই সোনালী সুযোগ, যে বদল আপনার জীবনের দিশা ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকের কার্যক্রম কুম্ভ রাশিকে নিয়ে সেপ্টেম্বর 2025 কেমন যাবে। কুম্ভ রাশির সেপ্টেম্বর 2025 সোনালী সুযোগ, নতুন রাস্তা খুলছে এই তারিখে। যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ে সঠিক ইনফরমেশন নেই, তো এস দিয়ে নাম শুরু হলেও এই ভিডিও দেখতে পারেন। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেলে আমি সৌমিত্র, সকলকে হার্দিক অভিনন্দন জানাই। তো প্রথমেই দেখে নেব বুধের গোচর। বুধ পঞ্চমের স্বামী ও অষ্টমের স্বামী, সপ্তমভাবে বসে আছে 14ই সেপ্টেম্বর অবধি। বিজনেসের জন্য খুবই ভালো সময়। বন্ধুরা, পুরো মাসেই বিবাহিত জীবনে কম্প্রোমাইজ করে চলুন, কেন কি সূর্য 16ই সেপ্টেম্বর অবধি সপ্তমে। সূর্য সপ্তমভাবে এমনিতে শুভ নয়। তারপর থেকে শুক্র আসছে 14 তারিখ থেকে। ব্যবসা ও বিবাহিত জীবনে কোনো সমস্যা আগে থেকেই ছিল, তো তা সলভ করার জন্য উত্তম সময়। কেন কি বলুন তো, কেতু হচ্ছে সপ্তমভাবে রয়েছে, তাহলে সূর্য কেতু গ্রহণ দোষ হচ্ছে, শুক্র কেতু ভালো যোগ মানা হয় না। আইনি মামলা চললে তার থেকে বেরোতে পারবেন এই মাসে। ব্যবসাতে নতুন আইডিয়া ও নতুন সুযোগ প্রাপ্ত করবেন। বিদ্যার্থীদের জন্য মাসের প্রথম 14 দিন খুবই ভালো। রিসার্চ বেসে উন্নতি করবেন, কেন কি কেতুও রয়েছে সপ্তমে। সন্তানের গভর্নমেন্ট এক্সাম যদি থাকে, লাভ মিলবে। 6ই সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর গ্রহণ দোষ লাগবে, যখন চন্দ্র লগ্নস্থানে রাহুর সাথে সংযুক্ত থাকবে। সেপ্টেম্বর মাসে বন্ধুরা স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনার। এই মাসে বড় কিছু ঝটকা লাগবে, যার দ্বারা আপনি নিজেকে শুধরাবেন। বৃহস্পতি পঞ্চমে রয়েছে, সারা মাস জুড়েই ধনলাভের পথকে প্রশস্ত রাখবে। পঞ্চমে বৃহস্পতি রয়েছে, অবশ্যই আপনার মনের ইচ্ছা তো পূরণ হবে এবং ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তুলবে এই দেবগুরু বৃহস্পতি। 13ই সেপ্টেম্বর মঙ্গল ভাগ্যস্থানে। মঙ্গল হচ্ছে দশম ভাব ও তৃতীয় ভাবের মালিক, তো সাহস ভালো থাকবে আপনার, ভাগ্যের সহযোগিতা মিলবে। 13ই সেপ্টেম্বর অবধি আপনার কিছুটা ধ্যান রাখতে হবে আপনার কর্মের দিকে। দশম থেকে দ্বাদশে রয়েছে মঙ্গল 13ই সেপ্টেম্বরের পর, যা ট্রান্সফার বা জব চেঞ্জের যোগ তৈরি করে বসে আছে। দ্বাদশ ভাবকে দেখছে, তো বিদেশ সম্বন্ধিত কাজে অগ্রগতি ও লাভ মিলবে 13ই সেপ্টেম্বরের পর থেকে। চিকিৎসা ফিল্ড, আইন বিভাগ বা সরকারি কাজে যুক্ত থাকলেও লাভ অবশ্যই মিলবে। মঙ্গলের দৃষ্টি যাচ্ছে থার্ড হাউস, ফোর্থ হাউস, যা চতুর্থ থেকে দ্বাদশ দৃষ্টি, তাই প্রপার্টি বেচার জন্য সুন্দর যোগ। মঙ্গল ও শনির ষড়াষ্টক যোগ এই সেপ্টেম্বরে তৈরি হচ্ছে 13ই সেপ্টেম্বরের পর, তাই বস ও গুরুবর্গ মানুষদের সাথে সম্পর্ক বিগড়াতে পারে, ধ্যান রাখবেন বন্ধুরা। রাহু ও গুরুর প্রভাব মঙ্গলের ওপর, তাই ধন বৃদ্ধি হবে। রাহু লগ্ন থেকে মঙ্গলকে দেখছে, তো আপনার বল, চতুরতা, বুদ্ধিমত্তা দ্বারা আপনি প্রত্যেক কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন। মঙ্গল পঞ্চম থেকে পঞ্চমে রয়েছে, স্টুডেন্টদের জন্য ভালো সময়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন বা কাজের উদ্দেশ্যে যেতে চাইলে খুবই ভালো সময় এই সেপ্টেম্বর মাস। বিদেশে ভালো জব পেতে পারেন যারা জব খুঁজছেন। বিদেশে যারা কাজ করেন তাদের জন্য শুভ মঙ্গলের এই গোচর। দান পুণ্যের কাজ এই সেপ্টেম্বরে খুবই করবেন অনেক কুম্ভ রাশির মানুষ। আধ্যাত্মিকতা মনোবলকে আপনার বাড়াবে। এই মাসে গুপ্ত জ্ঞান, তন্ত্র মন্ত্র, যোগ সাধনা, ধ্যান, জ্যোতিষ ও রহস্যময় বিষয়ের উপর প্রচুর আগ্রহ থাকবে আপনাদের। মঙ্গল তৃতীয় ভাবকে দেখছে, অনলাইন কাজে আসক্তি বাড়বে। অনলাইন কাজে ভালো পারফর্ম করতে পারবেন। হাতের কাজের প্রশংসা মিলবে। যোগাযোগ থেকে লাভ আসবে এই মাসে। যাত্রা থেকে লাভ নিশ্চিত। ভাই বা বোন সহযোগিতা করবে খুব মঙ্গলের এই গোচরে। লেখালেখি ও অধ্যয়নের কাজেও ভালো ফল মিলবে। তবে বন্ধুরা, এই মাসে মাথার স্বাস্থ্যের খেয়াল রাখুন। 15ই সেপ্টেম্বরের পর বুধ অষ্টমভাবে চলে যাবে, শুক্র হচ্ছে সপ্তমভাবে প্রবেশ করে যাবে। তো অষ্টমে বুধ হঠাৎ করেই বড় ধন প্রাপ্তি করাবে। 15ই সেপ্টেম্বরের পর থেকে দেখবেন
ইনকামের নতুন সোর্স প্রাপ্তি হবে। গোপন জ্ঞান আরোহণ করবেন, শিখবেন। দশম থেকে একাদশে থাকছে বুধ, তাই শিক্ষকদের মনোবাসনা পূরণ হতে পারে। শুক্র প্লাস কেতু যোগ সপ্তমে, তো বন্ধুরা এই যোগ খুবই খারাপ। এই সময় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আটকে থাকতে পারে। কেন বলুন তো? শুক্র হচ্ছে যোগকারক গ্রহ কুম্ভ রাশির জন্য। তবুও ভয় পাবেন না, গুরু পরামর্শ ও মা লক্ষ্মীর কৃপায় সলভ করতে পারবেন, কিন্তু সময় লাগবে। তাড়াহুড়োতে কাজ বেশি খারাপ হবে, ধ্যান রাখবেন, সেটা যে কোনো কাজই হোক না কেন। এই মাসে প্রভাবশালী মানুষের সাপোর্ট মিলবে, কুম্ভ রাশির মানুষদের বড়দের আশীর্বাদ পাবেন ও নতুন নতুন সম্পর্ক স্থাপিত হবে, যার থেকে লাভ ও খুশি বজায় থাকবে। অষ্টমে সূর্য প্লাস বুধের জ্যোতি, ব্যবসাতে বড় প্রজেক্টে কাজ করবেন। সরকারি কাজ আটকে থাকলে তা পূর্ণ হবে এই মাসে। ডকুমেন্ট সম্বন্ধিত কাজে সফলতা মিলবে। 19 তারিখ থেকে 21 তারিখ ফের গ্রহণদোষ অষ্টমভাবে, চন্দ্র সূর্য প্লাস বুধ। তো আত্মমন্থন করে চলুন, আপনার কমজোরির ওপর নজর দিন, খারাপ আসক্তির ওপর ধ্যান দিন, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। প্রফেশনাল ও পার্সোনাল লাইফে অনেকটাই প্রবলেম সহ্য করে মানিয়ে নিয়ে চলতে হবে মাঝে মাঝে, কেন কি শনির 7.5 তৃতীয় চরণে বন্ধুরা এখনও রয়েছেন। মানতে হবে বড়দের পরামর্শ। ডেলি জীবনশৈলীর ধারাবাহিকতাকে চেঞ্জ করে চলুন, পজিটিভ থাকুন, ঈশ্বরের প্রতি সমর্পিত ভাব রাখুন। ঔদ্ধত্য নয়, বিনম্রতা হোক আপনার পরিচয়। যোজনা ও পরিকল্পনা রেখে চললে অগ্রগতি ও বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। শৃঙ্খলা মেনে না চললে মাসের শেষ দিকে বেশ কিছু জাতক জাতিকার জব চলে যেতে পারে। মন চাইবে দ্বিতীয় কিছু অপরচুনিটি প্রাপ্ত করতে। খেয়াল রাখবেন এই মাসে ভুল ফাইন্যান্সিয়াল নির্ণয় নেওয়া থেকে সাবধান থাকুন। মাসের মধ্যভাগের পর বিশেষত বাণীতে কটুতা না আসে, রূঢ় ও কঠোর বাক্য প্রয়োগ করবেন না। যাদের বন্ধুরা হার্টের প্রবলেম, নার্ভের প্রবলেম, লিভার, গলা, দাঁত, কান, কিডনি, গলব্লাডার প্রবলেম, স্কিন প্রবলেম, ইউটেরাসের প্রবলেম, গোপন অঙ্গ সম্বন্ধিত রোগ থাকলে সাবধান থাকুন এই মাসে। সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। তবে অনেক কুম্ভ রাশির মানুষ এই সেপ্টেম্বর মাসে তেল মশলাজাত রিচ খাওয়া দাওয়ার কারণে গ্যাস্ট্রিক প্রবলেম থাকবে এবং ওজন বৃদ্ধি হবে। এই মাসে বৃহস্পতি পঞ্চমে রয়েছে, বুধ সপ্তমে 14 তারিখ অবধি, যা প্রেম জীবনে রোমান্টিক প্রচেষ্টাকে বাড়িয়ে তুলবে, বিশেষ করে পুরানো প্রেমিকাদের জন্য। বুধ 14 তারিখের পর অষ্টমে যাবে। প্রেমিক বা প্রেমিকার সাথে শক্তিশালী এবং ঘনিষ্ঠ সংযোগ অনুভব করবেন। তবে বন্ধুরা এই মাসে সন্দেহ থেকে দূরে থাকুন, সঙ্গীর ভাবনা বুঝুন এবং পর্যাপ্ত সময় দিন। বিয়ের কথাবার্তা চলতে পারে পরিবারে এই মাসে। যারা বিবাহ করতে চাইছেন ভালো জীবনসঙ্গী প্রাপ্ত হবে এই মাসে। সিঙ্গেলরাও নতুন সম্পর্কে আবদ্ধ হবেন। একের অধিক সম্পর্ক সামনে নিয়ে আসবে রাহু। বেশ কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন অনেক সম্পর্কেতে আপনারা লিপ্ত হয়েছেন। সম্পর্কে বিচ্ছিন্নতা না আসে খেয়াল রাখবেন, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে। ব্যবহারটি ভালো রাখুন সকলের সাথে সম্পর্কের দিক থেকে এই মাসে, কারণ সপ্তম ভাব এই মাসে অ্যাফেক্টেড হচ্ছে। তৃতীয় ব্যক্তির পদক্ষেপ ঘাতক সিদ্ধ হতে পারে প্রেম জীবনে, খেয়াল রাখবেন বন্ধুরা। বক্রী শনি মীন রাশিতে রয়েছে, সেকেন্ড হাউস উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। তো এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দায়িত্ব প্রচুর বাড়বে। আর্থিক পরিকল্পনায় ধৈর্য ও কৌশল দরকার। পরিবারের থেকে কিছু জাতক জাতিকার জন্য দূরত্ব তৈরি হতে পারে, অর্থাৎ পরিবার থেকে অনেক জাতক জাতিকা বাইরেও থাকতে পারে। খরচ নিয়ে মানসিক চাপ কিন্তু বাড়বে এই মাসে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করাবে শনিদেব, কিন্তু তাৎক্ষণিক ফল পাবেন না। 12ই সেপ্টেম্বর অবধি মঙ্গল শনির সমসপ্তক যোগ, এই ফলাফল আশা রাখতে পারেন। তবে 13ই সেপ্টেম্বরের পর থেকে মঙ্গলের অবস্থানে অবশ্যই ফলাফল ভালো পাবেন। শনির ওপর মঙ্গলের দৃষ্টি আর থাকবে না 13ই সেপ্টেম্বর থেকে। তখন দেখবেন আর্থিক পরিকল্পনায় বিষয়টি আপনারা স্থিত করতে পারছেন, অর্থাৎ অর্থের দিক থেকে, পরিবারের দিক থেকে একটা ভারসাম্য আসছে এবং পারিবারিক বিষয়ে যাদের জটিলতা ছিল সেই জটিলতা কাটবে। বাকশক্তিতে ভারসাম্য আসবে। বিতর্ক এড়িয়ে চলুন বন্ধুরা এই মাসে। একা থাকলে হতাশ হবেন না, কারণ বন্ধুরা সবার জন্মচার্ট সমান নয়। অভিজ্ঞ লোকের মতামতকে গুরুত্ব দিন, কুম্ভ রাশির এটা খুব দরকার। তাই যাদের চার্ট খারাপ তারাই বেশি দুঃখ কষ্টে থাকবে, বিশেষ করে
শনির 7.5-তে শনি যাদের খারাপ তারা ভীষণ দুঃখ কষ্টে ভুগবে, এবং যাদের বৃহস্পতি ডাউন রয়েছে বা বুধ ডাউন রয়েছে সেই অনুযায়ী ব্যক্তি ফলাফল পাবে। শুধুমাত্র এটা গোচর ফল বন্ধুরা। শুক্রের গোচর যদি দেখি, শুক্র 13ই সেপ্টেম্বর অবধি 6th হাউসে, শুক্র যা চতুর্থেশ ও ভাগ্যেশ। তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্যের সম্ভাবনা থাকছে, বিশেষ করে আর্ট, ডিজাইন, কলা, সৌন্দর্য ও ফ্যাশন সম্পর্কিত বিষয়ে ভালো ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে স্মার্ট ও মার্জিত ব্যবহার দিয়ে শত্রু জয় করার ক্ষমতা থাকবে শুক্রের কারণে। স্বাস্থ্য সচেতনতা বাড়বে। রূপচর্চা, ডায়েট বা লাইফস্টাইল ঠিক করার প্রবণতা থাকবে শুক্রের কারণে। প্রশাসন সংক্রান্ত কাজে সফলতা পাবেন। তবে বিলাসী জীবনধারা বেশ কিছু জাতক জাতিকাকে ঋণে ঠেলে দেবে এই সেপ্টেম্বর মাসে। সম্পর্ক গভীর করতে সত্য বলতে হবে, মাথায় রাখুন। আপনার চেতনা যদি স্থিতিশীল থাকে তো প্রতিকূলতাকেও অনায়াসে নিজের অনুকূলে আনতে পারবেন শুক্রের কারণে। এই মাস তীর্থযাত্রা বা পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার মাস, বেশ কিছু জাতক জাতিকা যাবেনও। শুক্র প্লাস কেতুর যোগ, তাতে রাহুর দৃষ্টি সপ্তমভাবে, তো দেরিতে বিবাহ বা দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব দেবে এই সময় 14ই সেপ্টেম্বর থেকে শুক্র কেতুর যোগে। প্রেমে আকর্ষণ হঠাৎ হবে, কিন্তু মনের মিল হবে না সহজে। যৌনতার কামনা থাকবে, কিন্তু কেতু আভ্যন্তরীণ তৃপ্তি দেবে না। পার্টনারশিপে যদি কাজ করেন বন্ধুরা, ব্যবসায়িক দিকে বা আইনি বিষয় নিয়ে সতর্ক থাকুন। কাগজপত্র ঠিক রাখুন, সামঞ্জস্য বজায় রাখুন পার্টনারের সাথে, নয়তো পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে, কারণ সপ্তম ভাব কোথাও না কোথাও পার্টনারশিপকে শো করে। এই মাসে দাম্পত্য জীবনে উচ্চ আশা রাখবে সঙ্গী নিশ্চিতভাবে। মাসের মাঝামাঝি সময় অবধি সূর্য, বুধ প্লাস কেতু একত্রে সপ্তমভাবে থাকছে। এই তিনটি গ্রহ একসাথে সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে বন্ধুরা। এই যোগ নিজের চাহিদাকে বড় করে তোলে। সঙ্গীত স্বাস্থ্যের খেয়াল রাখুন এই সময়। কেউ প্রতারণা না করে বসে খেয়াল রাখবেন। পাবলিক ইমেজে ধ্যান দিন। শর্টকাট উপায় ও অসৎ পথে কোনো কর্ম করবেন না, এতে রেজাল্ট ভালো পাবেন না। অহংকার ও যুক্তির সংঘর্ষ হতে পারে এই মাসে সূর্য, বুধ প্লাস কেতুর সমন্বয়ে। তবে বেশ কিছুদিন পাবলিক ডিলিং থেকেও লাভ কামাবেন অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা। শেষের দিকে আটকে থাকা টাকা হাতে আসার যোগ রয়েছে। রাহুর বিভ্রান্তি আর কেতুর হচ্ছে দ্বিধা এবং কিছুটা উদাসীনতা 7.5 তৃতীয় চরণের কারণে, যা কুম্ভ রাশির মানুষদের এক ধরনের ডিটাচ মনোভাব তৈরি করে। তাই বন্ধুরা, মাতা সরস্বতীর বন্দনা রোজ করুন, এতে বুদ্ধি ভালো কাজ করবে। আর বুদ্ধি যদি ভালো কাজ করে অবশ্যই প্রত্যেক কাজে পারদর্শিতা রেখে চলতে পারবেন। কেতুকে সন্তুষ্ট রাখতে গণেশজির পূজা, আরাধনা, মন্ত্রজপ বিশেষ উপকারী হবে। এতে বিঘ্ন কাটবে এবং আপনি সফলতা পাবেন, যাতে উদ্যমতা বাড়বে। সূর্যকে অর্ঘ্য দিন স্নানের পর, এতে আপনার প্রকাশ ভালো থাকবে এবং আত্মবিশ্বাস ভালো থাকবে। নাম, সম্মান, খ্যাতি পাবেন। ডেলি নিজেকে পশু, পাখি, প্রাণীর সেবায় নিযুক্ত রাখুন, দিন অবশ্যই ভালো কাটবে। যদি আপনার বাড়িতে না থাকে তো অন্য কোথাও সেবা দিতে পারেন। গরিব মানুষ, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন, সাহায্য করতে পারেন, এতে মনে শান্তি পাবেন। মাসের শেষ 15 দিন বেশ কিছু জাতক জাতিকা লটারি, ফাটকা, জুয়া, দালালি ও কমিশন মারফত আয় করতে পারে, কারণ অষ্টমভাবে একাধিক গ্রহ থাকছে। বৃহস্পতি পঞ্চমে রয়েছে, লাভ ভাবকে দেখছে। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে পঞ্চমে বসে রয়েছে, তাতে রাহুর দৃষ্টি পড়ছে। বৃহস্পতিকে দেখছে রাহু। তো এই যোগ আপনার মধ্যে ভালো কিছু করার ইচ্ছা তো আছে, কিন্তু আপনি প্রলোভন বা বিভ্রান্তিকর ধারণার মধ্যে পড়ছেন বারে বারে। আত্মবিশ্বাসে স্থির থাকুন। ভুল গাইড জীবনকে নরক করতে পারে বন্ধুরা। অতিরিক্ত আশা না রেখে সন্তুষ্টি রেখে চলুন, এতে আরও ভালো থাকবেন। এই বিশেষ করে শনির 7.5 তৃতীয় চরণে, কারণ অনেক মানুষ সন্তুষ্টি ধন অর্জন না করতে পারায় ক্ষোভে, দুঃখে ভেঙে পড়ে। বৃহস্পতি পঞ্চমে, তাতে রাহুর দৃষ্টি, তাই মাঝে মাঝে অলসতাও থাকবে আপনাদের মধ্যে। তাই একাগ্র হতে হবে। যেই বিষয়টা আপনারা পেতে চাইছেন, একটা সুনির্দিষ্ট লক্ষ্য অ্যাচিভ অবশ্যই হবে এই মাসে যদি ফোকাসটা বাড়ান। দীর্ঘ সময় লাগিয়ে দিন, একটু একটু করে গন্তব্যে এগিয়ে যান, কারণ বৃহস্পতি পঞ্চমে ভালো জ্ঞানের নীতি ও আধ্যাত্মিকতার প্রবণতা দেয়। সন্তান ভাগ্য ভালো থাকে বৃহস্পতির কারণে। থট প্রসেস ভালো রয়েছে, ভালো চিন্তাধারা কাজ করছে মনের মধ্যে। সন্তানের সাথে সময় ভালো কাটে, পঞ্চমী বৃহস্পতি রয়েছে। সন্তানের ক্যারিয়ারে গ্রোথ অবশ্যই দেয় বৃহস্পতি। শিক্ষক, গুরু, গাইড হিসাবে দক্ষতা দেয়, অর্থাৎ গুরুজনের সহযোগিতা দেয় পঞ্চমে বৃহস্পতি। পবিত্র চিন্তা দেয়, সৃজনশীলতা দেয়, বুদ্ধিটা ভালো কাজে লাগান।
শিক্ষায় উন্নতি হবে। এই সময় পঞ্চমে বৃহস্পতি রয়েছে, ভবিষ্যৎ পরিকল্পনা ভালো করতে পারে ব্যক্তি এই সময় পঞ্চমে বৃহস্পতি। এবং পূর্বজন্মের পুণ্যকর্মের ফলেও পঞ্চম ভাব থেকে দেখা হয়, পঞ্চম ভাব থেকে পুণ্যকর্মের ফল দেখা হয়। তো অবশ্যই বৃহস্পতি রয়েছে, দেখবেন এই সময়টা আপনাদের ধ্যান এবং জ্ঞানের মধ্যে একটা অভূতপূর্ব ডিফারেন্স লক্ষ্য করা যাবে। অর্থাৎ ধর্মগ্রন্থে আপনাদের জ্ঞান থাকবে, বিভিন্ন ধর্ম বিষয়ক মুভি দেখা বলুন, ধর্ম বিষয়ক বিষয় পড়া বলুন, ধর্ম বিষয়ক বিষয় শোনা বলুন, এইসব বিষয়ে খুব আগ্রহ থাকবে। পঞ্চমে বৃহস্পতি লগ্নকে দেখছে। তো বন্ধুরা, শেয়ার মার্কেট ও স্টক মার্কেটেও উন্নতি দেয় পঞ্চমে বৃহস্পতি, তবে ধৈর্য লাগবে, লোভ সামলাতে হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বুঝে করুন, আগু পেছু ভাবনা করে পরামর্শ মারফত করবেন, তাতে কিন্তু ক্ষতি হবে না। কেন কি অনেক সময় 7:30 সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হয়। এই মাসে আড্ডা গল্প জমায়েতে ভালো সময় কাটবে। তবে কি বন্ধুরা, কোথাও বৃথা সময় নষ্ট না করে আপনার লক্ষ্য ও স্বপ্ন পূরণে জোর দিন। এই সেপ্টেম্বর মাসে চাকরির দিক থেকে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে সমস্যা না হয় ধ্যান রাখুন, কারোর সাথে বাদ বিবাদে যাবেন না। কিন্তু প্রমাণিত দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এই পরিস্থিতি সামলে উঠতে পারবেন। চাকরিতে নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে, তবে সঠিক সময়ের অপেক্ষা করুন আর ফায়দা নিন। কর্মক্ষেত্রে আপনার কৌশল ও চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই মাসে এক্সামে ভালো রেজাল্ট আসবে। বন্ধুরা, সবার জন্যই সব দিন কিন্তু সমান যায় না, তাই জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যদি বিভ্রান্ত থাকেন, অসামঞ্জস্য স্থিতি মনে হয়, তো অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। কুম্ভ রাশির মানুষ মহাদেবের ভীষণ ভক্ত, তো হর হর মহাদেব কমেন্ট করবেন। এই মাসে ব্যবসায় নতুন উদ্যোগ বা বেস্ট আইডিয়া লাগু করার উপযুক্ত সময় কুম্ভ রাশির জন্য। কোনো নতুন সহযোগিতা বা বিনিয়োগ করতে হবে, যা ব্যবসার জন্য লাভজনক হবে। কিছু খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে, তাই সচেতন থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই মাসে বন্ধুদের সাথে ভালো সময় কাটবে, সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, খ্যাতি বাড়বে। রাজনীতিতে জনসেবার কাজে আপনার ভূমিকা বৃদ্ধি পেতে পারে। যদি রাজনীতিতে থাকেন, দলের মধ্যে নেতৃত্বের ভূমিকা পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে মতপার্থক্য বা আলোচনা হতে পারে। নিজের মতামতকে একগুঁয়ে রাখবেন না, বুঝে দেখুন। রাজনৈতিক অস্থিরতা বা দ্বন্দ্ব তৈরি হলে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নিতে লক্ষ্য করা যাবে। 14 তারিখ থেকে রাজনীতির জন্য সময়টি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, তবে বাণীর দিকে কিছুটা খেয়াল রাখবেন। না বুঝে কাউকে বলবেন না, কারণ শনি চতুর্থ ভাবকে দেখছে। কোন সময় কার সাথে দ্বন্দ্ব বিতর্কে জড়িয়ে পড়বেন বোঝা মুশকিল, তাই কেয়ারফুল থাকুন। সম্পত্তির দিক থেকে যদি কথা বলি বন্ধুরা, তো আপনারা যদি গাড়ি জমি বা বাড়ি কিনতে চান, তো শুভ সময় এই সেপ্টেম্বর মাস। এছাড়াও এই মাসে পুরানো সম্পত্তি বিক্রি বা লাভজনক লেনদেন করার সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে আইনি বা পারিবারিক সমস্যা যদি আসে, তো চুক্তি ও লেনদেন সতর্কতার সহিত সময় নিয়ে হ্যান্ডেল করুন, জয় আপনার হবে 14 তারিখের পর। বিশেষত অর্থের দিক থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন ও সঞ্চয়ের দিকে মনোযোগ দিন, আয় বৃদ্ধি পাবে। তবে অর্থ ধরে রাখাটাই দুষ্কর এই সেপ্টেম্বর মাসে, কারণ খরচও অধিক থাকবে। লাভ ও ভাগ্যের দিক থেকে পুরস্কার পাওয়ার যোগ থাকছে এই সেপ্টেম্বর মাসে। পুরানো দেনা মেটাবেন কিছু অনেক জাতক জাতিকা। নতুন কোনো উৎস থেকে অর্থাগম হওয়ার যোগ থাকছে কুম্ভ রাশির জন্য এই মাসে। ভাগ্যের সহযোগিতায় কিছু ভালো খবর আসবে, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, উৎসাহিত করবে। এই মাসে মনের অবস্থা কিছুটা পরিবর্তন অবশ্যই হবে নিশ্চিতভাবে, কারণ যত সময় এগোতে থাকবে কুম্ভ রাশির মন মানসিকতা এবং ব্যক্তিত্বে আগে পরিবর্তন আসবে, তারপর জীবন পরিবর্তন। মাথায় রাখবেন, বেশ কিছু জাতক জাতিকার পরিবারের সাথেও অনেকটা সময় কাটাতে পারবে এই মাসে। বেশিরভাগ সময় আপনারা এই মাসে পছন্দের কাজে মনোযোগী থাকবেন, কারণ অনেকেই নিজের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই মাসে সকলকেই বলবো, নিজের উদ্দেশ্যকে পরিষ্কার রেখে চলুন। এই মাসে ব্যবসায় সোনালী সুযোগ বা নতুন সহযোগিতা প্রাপ্ত হবে। চাকরি জীবনে বড় দায়িত্ব সামলাতে হবে, তাই দায়িত্ব দেখে ভয় নয়, যে কোনো দায়িত্ব, সেটা পরিবারের হোক, চাকরি জীবনে হোক, কোনো সম্পর্কে হোক, দায়িত্ব থেকে ভয় পাবেন না। কারণ কুম্ভ রাশির রাশিস্বামী শনিদেব শেখায় যে দায়িত্ব কর্তব্য থেকে পিছপা হবেন। এই মাসে নতুন শিক্ষাগত বিষয়ে অ্যাট্রাক্ট হওয়ার সম্ভাবনা আছে। জীবনে ত্যাগ স্বীকার করতে শিখুন। ভালো কিছু পেতে ভালো গুণটা বাড়াতে হবে। কাজে তিতিক্ষা যখন আসে, তো বন্ধুরা ভুল পথে চলার কারণেই আসে, ভুল কিছু করার কারণে আসে, ভুল কিছু বলার কারণে আসে। তাই এই কর্মপরীক্ষায় শনিদেব চাইছে প্রতিকূলতাকে জয় করুন,
কাঁটাকে দূর করুন। নিজের অধ্যবসায় ও ভালো অভ্যাসই পারে মনোবাসনা পূরণ করতে। আপনার সময় খারাপ চললে যোগাযোগ করতে পারেন। জানুন সত্য, ভয় নয়, জয় করুন। সেপ্টেম্বর মাসের শুভ তারিখ চন্দ্রমার গোচর ওয়াইজ এই ডেটগুলিতে চন্দ্রমা পীড়িত থাকছে না এবং ভালো অবস্থানে থাকছে, আপনাদের জন্য খুবই শুভ। তো নোট করুন বন্ধুরা, 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ। এই তারিখগুলি মূল্যবান কাজে ব্যবহার করতে পারেন। সফলতা, উন্নতি, খুশি, সুযোগ, লাভ, বৃদ্ধি, সুখ প্রাপ্ত হবে। এই তারিখগুলিতে খুব ভালো তারিখ বলা যায় এই তারিখগুলি। বন্ধুরা, প্রতিকার যদি বলি, মানসিক শান্তি কেবল কৃষ্ণ নামেই আছে। একাগ্র হয়ে ধ্যান যোগে মনটা বসান। প্রতিদিন শুনুন, জপ করুন 30 মিনিট। ঘুম থেকে উঠেই একাগ্র চিত্তে পদ্মাসন করে বসতে পারেন, পারলে হেডফোন নিতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করুন নিজেকে ধ্যান যোগের মাধ্যমে। এতে মানসিক শান্তি নিশ্চিত। মেডিটেশনই পারে আপনার মনকে পরিবর্তন করতে এবং আপনাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার সাথে সাথে আপনার এই জন্মের যে মনের আশা বাসনা তা কিন্তু পূরণ করবে। ভগবানের দিব্য ঊর্জা আপনার সাথে থাকবে, কারণ প্রত্যেকের শরীরে পরমাত্মা রয়েছে। আর যদি পারলে শিবলিঙ্গে জলদান করে তারপর কর্ম শুরু করুন। যত সকাল করতে পারবেন, 5টা 5:30টায় ঘুম থেকে উঠে পড়ুন, তারপর শিবলিঙ্গে জলদান করুন। বেলপত্র, চন্দন, ঘি এবং কেশর একটু দিতে পারেন, দুধ দিতে পারেন। ওম নমঃ শিবায় নাগেন্দ্রহারায় তিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै মকরায় নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ।